হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই কোল্ড ড্রিঙ্কস ভেপটা মেক করব। এটাতে কিন্তু আমি 4টা ব্যাটারি দিয়ে 8.4 ভোল্টের চার্জিং মডিউল দিয়ে এই ভেপটা মেক করেছি, সিরিজ কানেকশন করে। সো এটার পাওয়ার সম্পর্কে আপনারা হয়তো বা এখন বুঝতে পারছেন যে এটা কতটুকু পাওয়ারফুল হতে চলেছে। এটার মধ্যে কিন্তু আমি 2টা কয়েল ইউজ করেছি, তাও আবার 8 টার্ন করে, মানে 16টা টার্ন দেওয়া আছে 2টা কয়েলের মধ্যে। সো এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ভেপ হতে চলেছে। আর ব্যাটারি দেখে আপনারা বুঝতে পারছেন, ইন্টারনাল কনস্ট্রাকশন দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কীরকম হতে পারে, কতটুকু শক্তিশালী হতে পারে। সো চলুন গাইজ, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির। আপনারা দেখছেন MHS ইলেকট্রনিক্স। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো চলুন গাইজ, শুরু করা যাক। ওকে গাইজ, আমাদের এই ভেপটা মেক করতে হলে প্রথমে আমাদের এটার হেডে কাজ করতে হবে। তো হেডের মধ্যে আমরা কিভাবে কাজ করব? এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পিভিসি পাইপের টুকরো নিয়ে নিয়েছি। পাইপ বলতে এটা পিভিসি একটা শিট। সো এই শিটের মধ্যে আমি 2টা হোলও করে নিয়েছি আর এটা গোল আকারে কেটে নিয়েছি। কেন গোল আকারে কেটে নিয়েছি এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। দেন আমরা নিয়ে নেব এখানে কানেক্টর স্ক্রু, 2টা স্ক্রু নিয়ে নিলাম। ওকে, তারপর আমরা এটাকে এদিক থেকে দিয়ে কানেক্টরগুলো লাগিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে কানেক্টর, এই কানেক্টরগুলো এভাবে লাগিয়ে দিব। ওকে, দেন পরবর্তীটাও সেম এইভাবেই এই ছিদ্র দিয়ে দিব, দিয়ে তারপর এই কানেক্টরগুলো এইভাবে লাগিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন লেগে গেল। এরপর আমরা একটা টেস্টার দিয়ে এটাকে টাইট দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিকেলের কোটিং দেওয়া আছে, এই কোটিংটাকে আমাদের ঘষে নিতে হবে, না হলে কিন্তু এখানে সোল্ডারিং বসবে না। সেই জন্য আমরা একটা স্যান্ড পেপার নিব, স্যান্ড পেপার নিয়ে এই যে স্ক্রুর 2টা মাথা, এই 2টা মাথা আমরা ঘষে দিব। ওকে, দেখতে পাচ্ছেন স্ক্র্যাচ হয়ে গেল। এখন কিন্তু এখানে খুব সুন্দর করে সোল্ডারিং হবে। গাইস, এরপর আমরা নিব ভালো মানের তার। এগুলো কিন্তু খুবই ভালো মানের তার, এগুলোর গেজ কিন্তু অনেক বেশি। সো এই তারগুলো নিয়ে আমরা এখান থেকে মাপ মতো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিব। কেটে তারপর এটার গ্যাসগুলো বের করে নিব। গ্যাসগুলো বের করে দেন আমরা এখানে সোল্ডারিং করব। সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমরা এই কানেক্টরগুলোকে সোজা করে নিব। দেখতে পাচ্ছেন আপনারা কানেক্টরগুলো কিন্তু বাঁকা হয়ে আছে, এগুলোকে আমরা সোজা করে নিব যাতে করে আমাদের কয়েল লাগাতে খুব সুবিধা হয়। গাইজ, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কানেক্টরগুলো খুব সুন্দর করে সোজা করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে একটা কয়েল বানানো। আমরা 2টা কয়েল ইউজ করব এখানে, 2টাতে কিন্তু 8টা করে প্যাচ দিব। বুঝতেই পারছেন এতগুলো প্যাচ দিয়ে কয়েল বানাচ্ছি, সেহেতু এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ভেপ হতে চলেছে। সো আমরা এখানে গুনে গুনে 8টা প্যাচ দিব একটা মোবাইল স্ক্রু খোলার স্ক্রু ড্রাইভারের মধ্যে। লায়ন 1500 ওয়াটের একটি কয়েলকে আমরা এখানে 8টা প্যাচ দিয়ে তারপর কয়েলটাকে কেটে নিব। সো সবসময় তো আমি কয়েলগুলো ভিডিওর শেষে তৈরি করি, আজকে কেন তাড়াতাড়ি তৈরি করছি এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সো একটা কয়েল বানানো শেষ হয়ে গেছে, আমরা আবার আরেকটি কয়েল বানাচ্ছি। কয়েল বানানো শেষ হয়ে গেলে আমরা এই কয়েলগুলোকে আমাদের কানেক্টরের মধ্যে লাগাবো। আমরা যে কানেক্টরগুলো এখানে একটু আগে সোজা করেছিলাম, এই কানেক্টরের মধ্যে আমরা 2টা কয়েলই খুব সুন্দর করে লাগিয়ে দেব। এবং স্ক্রু ড্রাইভারটা এদিকে দিয়ে উপরের দিকে তুলে দিব। তারপর এটাকেও স্ক্রু ড্রাইভারটা এদিকে দিয়ে উপরের দিকে তুলে দেব। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েলটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। কেন এত দ্রুত এই কয়েলটা লাগানো হলো এটা আমি এখন আপনাদের বুঝিয়ে বলছি। আমরা যে এখানে ফ্রেমটা ইউজ করবো এটা হচ্ছে ওই ফ্রেম। তো এই ফ্রেমের মধ্যে যখন নাকি আমরা আমরা এখানে লাগাবো, তখন কিন্তু কয়েলটা লাগানোর আর কোনো অপশন থাকবে না। সেজন্য মূলত আগে থেকেই কয়েলটা লাগিয়ে নেওয়া। আর এখন আমরা তুলাটাও এখান থেকে লাগিয়ে নিব, যদিও তুলাটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে, কোনো প্রবলেম হবে না, কেননা তুলা চেঞ্জ না করলে কিন্তু আপনারা এই ভেবটা ইউজই করতে পারবেন না। সো এখন আমি তুলাটা লাগিয়ে নিচ্ছি। তুলা আপনারা যে কোনো নর্মাল তুলা ইউজ করতে পারেন, তবে আমার সাজেশন থাকবে, পার্সোনাল সাজেশন, অলওয়েজ আপনারা যেগুলো ডাক্তারের দোকানে তুলাগুলো পাওয়া যায় ওই তুলাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ওই তুলাগুলো কিন্তু সবচেয়ে ভালো মানের হয়ে থাকে। দেখতে পাচ্ছেন একটা তুলা আমরা লাগিয়ে নিলাম, সেম এভাবেই আরেকটা তুলা আমরা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তুলাটা খুব সুন্দর করে লাগিয়ে দিলাম। এখন আমরা সব ঝামেলা শেষ করে দিয়ে সুন্দর করে এইখানে আমাদের ফুল সেটআপটা লাগিয়ে দিব। আমরা এটাকে বরাবর রেখে এরপর সুপার গ্লু দিয়ে দিব। গাইস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠা দিয়ে আমরা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি।
এখন এখানে আদার্স কোনো কাজ নেই। এখন কাজ হচ্ছে আমাদের ব্যাটারিতে। সো ব্যাটারির ক্যাচিং হচ্ছে আমাদের এইটা, এখানে আমরা ব্যাটারিটা লাগাবো। সো আমরা এখানে 4টা ব্যাটারি ইউজ করব সিরিজ কানেকশনে। ওকে, দুইটা 4টা। এখানে দেখতে পাচ্ছেন 2টা ব্যাটারি প্যারালাল কানেকশন করা আছে অলরেডি, এই যে এখানেও কিন্তু প্যারালাল কানেকশন করা আছে। সো শুধু এখানে আমরা রেখে উল্টো এবং সোজা করে জাস্ট এখানে সিরিজ কানেকশন করে দিব, এনাফ। ওকে, আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদের বুঝিয়ে বলি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 8.4 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডিউল ইউজ করছি এখানে। সো এটা কিন্তু বিএমএস না, এটা শুধু চার্জিং মডিউল, এটা বিএমএস না। এটা যদি আপনারা বিএমএস হিসেবে ইউজ করতে চান তাহলে অবশ্যই 2টা ব্যাটারিতে সেম ভোল্টেজ এবং সেম এম্পিয়ার থাকতে হবে। ওকে, সো এই দুটাতে কিন্তু আমি পুরোপুরি একদম ফুল চার্জ দিয়ে নিয়েছি, যাতে করে আমাদের এখানে কোনো বিএমএস ইউজ না করতে হয়। বিএমএসের কাজ হলো এটাতে চার্জ বেশি থাকলে এটাতে চার্জ না দিয়ে এটাতে চার্জ দিবে, এটাতে চার্জ কম থাকলে এটাতে চার্জ দিবে, মানে এইভাবে হচ্ছে বিএমএসটা কাজ করে। তো এটাতে কিন্তু বিএমএস কোনো সিস্টেম নেই, এটার কাজ হচ্ছে শুধু চার্জ হবে, ফুল চার্জ হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে। সো এদিক থেকে আমাদের ব্যাটারিটা প্রোটেকশনে থাকবে, তবে বিএমএস ইউজ করলে সবচেয়ে বেটার হয়। সো আমাদের এখানে যেহেতু স্পেস কম সেজন্য আমি আর বিএমএস ইউজ করছি না। এখন আমরা সরাসরি এটাকে সিরিজ কানেকশন করে দিব। তো এখন আমরা এখানে সিরিজ কানেকশন করবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাস্কিং টেপ দিয়ে 2টা ব্যাটারিকে সেম একসাথে করে দিয়েছি। তো এখন এখানে আমরা সিরিজ কানেকশনটা করে দিব কিছুটা এইভাবে, শুধু এই তারটাকে এইখানে জুড়ে দিব, এইটুকুই, আর কিছু করতে হবে না, তাহলেই হয়ে যাবে। মজবুতের সাথে খুব সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি। তারপর এই তারটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দেবো যাতে সৌন্দর্যটা বাড়ে। এখন এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখানে কিন্তু 8.4 ভোল্ট পাওয়ার আউটপুট দিবে সে। তো আমি যদি আপনাদের একটু ভোল্টেজটা মেপে দেখাই, এটা হচ্ছে ভোল্ট মিটার। লুক এট দিস গাইস, 8.55 ভোল্ট, মানে ফুল চার্জ দেওয়া আছে। ওকে, তো এখন আমাদের এখানে চার্জিং মডিউলটা কানেকশন করতে হবে। এটা হচ্ছে এই 8.4 ভোল্ট ব্যাটারি চার্জিং মডিউল। তো এটাকে আমরা এখানে কানেকশন করব। ওকে, এটাকে এখানে বা এখানে বসাতে পারি, এখানে বসবে না যদিও, এদিকেই বসাতে হবে। আমি এখানে সুপার গ্লু লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন সুপার গ্লু দিয়ে কিন্তু এটা খুব শক্ত করে লাগিয়ে দিয়েছি। এটা দিয়ে হচ্ছে আমাদের এই ভেপটা চার্জ হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড আর হচ্ছে এখানে ব্যাটারি। ওকে, মানে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। সো এই যে আমাদের এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল থেকে সরাসরি একটা তার এখানে সোল্ডারিং করে দিব, তাহলে চার্জিং মডিউলে কানেকশন হয়ে যাবে। এখান থেকে আবার এখানে একটা কানেকশন করে দিব, পজিটিভে কানেকশন হয়ে যাবে। ওকে, দেন আমরা এখানে চার্জ দেওয়ার জন্য কানেকশনটা করে নিচ্ছি। ওকে, তো আমরা এখানে আগে লিড ধরাবো। আমি আমাদের কয়েলে মেইন তার হিসেবে যে তারটা ইউজ করছি সেম ওই তারটাকেই এখানে সোল্ডারিং করছি, ভালো মানের তার, যাতে ফাস্ট চার্জ হয়। তো আমরা পজিটিভে সাদা কালার তারটা লাগিয়ে দিচ্ছি, নেগেটিভে নীল তারটা লাগিয়ে দিচ্ছি। সোল্ডারিং কমপ্লিট। এরপর আমরা নীল তারটা নেগেটিভে লাগিয়ে দিব, সাদা তারটা পজিটিভে লাগিয়ে দিব। ওকে, এখন যদি আমরা চার্জ দিয়ে দেখি তাহলে কিন্তু এটা চার্জ হবে। আমি একটা কেবল দিয়ে এখানে চার্জ দিচ্ছি, দেখুন গাইস, লুক এট দিস, এখানে কিন্তু একটা লাল কালারের লাইট জ্বলছে। ওকে, আর যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই যে ব্লু কালারটা, ছোট ডিপ কালার, এটা কিন্তু জ্বলে উঠবে, ব্লু কালার হয়ে যাবে, তখন কিন্তু এটা ফুল চার্জ হয়ে যাবে। ওকে, এখন কিন্তু অলরেডি ফুল চার্জ আছে, তো এটা চেঞ্জ করবে একটু পরে, তখন বুঝতে পারবেন। এখন হচ্ছে আমাদের এখান থেকে আউটপুট নিতে হবে। তো আউটপুটের জন্য আমরা চাইলে কিন্তু সরাসরি এখানে এভাবে কানেকশন করে দিতাম, কিন্তু আমাদের সুইচ কানেকশন করতে হবে অবশ্যই। সো আমরা লাল তারটাকে এখানে স্থগিত রাখবো। ওকে, লাল তারটাকে এখানে স্থগিত রাখবো, কেননা এই লাল তারটা দিয়ে আমরা আউটপুট নিব সুইচের জন্য, আর কালো তারটা সরাসরি এখানে সোল্ডারিং করে দেব। তো কালো তারটাকে আমরা সরাসরি এখানে নেগেটিভে সোল্ডারিং করে দিব, নেগেটিভে সরাসরি সোল্ডারিং করে দেব। আর লাল তারটাকে যদি এখন আমরা সোল্ডারিং করে দিই তাহলেই কিন্তু আমাদের ভেপটা বানানো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমরা লাল তারটা এখন যদি সোল্ডারিং করতে যাই তাহলে সরাসরি সুইচ ছাড়াই কিন্তু কয়েলটা হিট হয়ে যাবে। সো আমরা চাই না এরকম কিছু হোক। এখন মেন কথা হচ্ছে আমাদের সুইচটা কোথায় লাগাবো। সুইচটা লাগাবো হচ্ছে এখানে, এখানে সুইচ লাগাবো। সেহেতু এখানে একটা হোল করে, গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হোল করে আমাদের পজিটিভ টার্মিনালটা বের করে নিয়েছি, কয়েল থেকে যে আউটপুটটা আসছে ওইটা এখান থেকে বের করে নিয়েছি। দেন এখানে আমরা পজিটিভ তারটাকে কানেকশন করব। ওকে, এটা হচ্ছে সুইচে চলে যাবে, সেজন্য আমরা একটা তার নিলাম, তার নিয়ে এখানে সোল্ডারিং করব।
ওকে, দেখতে পাচ্ছেন তার নিয়ে কিন্তু আমরা একটা লাল কালার তার এখানে সোল্ডারিং করে দিয়েছি। এটা থেকে আমাদের সুইচে যাবে আর ওইটা দিয়ে আমাদের কয়েলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন কানেকশন শেষ। এরপর আমরা এখানে হিট গান দিয়ে এই বোতলটাকে ব্যাটারির সাথে হিট গান দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। হিট গান দিয়ে আমরা গরম করে ব্যাটারির সাথে লাগিয়ে দিব। আপনারা চাইলে গ্যাসের চুলার তাপও ব্যবহার করতে পারেন। আমি এখানে হিট গান দিয়ে এটাকে লাগাচ্ছি। ওকে গ্যাস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হট গান দিয়ে হিট দিয়ে এটাকে এটার সাথে লাগিয়ে দিয়েছি। এই যে হ্যাঁ, এখানে যখন নাকি আমরা ওই বড়টা লাগাবো তখন এটা একবারে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে। ওকে, এখন হয়তো বা একটু নড়াচড়া করছে। এই যে, তো এখানে আমাদের এখন সুইচটা লাগাতে হবে। তো সুইচটা লাগানোর আগে এই বোতলের বাকি অংশ যতটুকু আছে ওইটুকু আমাদের এখানে লাগাতে হবে। দেন আমি এটাকেও এভাবে লাগাচ্ছি। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হিট গান দিয়ে হিট করে এই বোতলটাকে এটার সাথে একবার টোটালি লাগিয়ে দিয়েছি। এখন এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম টোটালি শক্তভাবে লাগছে। এখন এই চার্জিং পিনটার জন্য আমাদের এখানে কাটতে হবে। তো আমি যদি একটু কাটি এখানে, না হলে এখানে আমরা পিনটা ঢোকাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। ওকে, এখন খুলে দিলাম। এখন কাজ হলে আমাদের এখানে সুইচটা লাগাতে হবে। ওকে, তো সুইচটা লাগানোর জন্য আমাদের এখানে কাটতে হবে খুবই সাবধানতার সাথে। তো এটা হচ্ছে বোতলের ছিপিটা। এটার মাঝখানে আমাদের হোল করতে হবে কিছুটা এইভাবে। তো পাইপের টুকরো না লাগিয়ে আমরা এখানে একটা ফাইবারের টুকরো লাগাচ্ছি। যেহেতু এটা গরম হবে সেহেতু ফাইবারের টুকরো লাগানোটাই বেটার হবে। তো যেহেতু এটা ডিআইওয়াই প্রজেক্ট সেহেতু আমরা যে কোনো কিছু দিয়ে এটা মেক করতে পারি, মানে বাড়ির আসবাবপত্র দিয়ে। তো এটা এখানে লাগিয়ে আমরা এখানে সুপার গ্লু মেরে দিব। তবে এটার ক্লাউড কিন্তু অনেক বেশি হতে চলেছে গাইস। ডুয়েল ব্যাটারি, ডুয়েল কয়েল, তাও আবার অনেক শক্তিশালী দুইটা কয়েল। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে সুপার গ্লু দিয়ে দিলাম। এটা কিন্তু আর এখানে নড়াচড়া করবে না। হ্যাঁ, আঠাটা শুকিয়ে গেলে আর নড়াচড়া করবে না। তো আমরা ছিপিটা সাইডে রেখে দিলাম। সাইডে রাখার পরে এখন আমরা এখানে সুইচটা লাগিয়ে দিব। তো এটা হচ্ছে সুইচ, 3 পিন সুইচ 10 এম্পিয়ারের। তো 3 পিন সুইচের মধ্যে আমরা এই টার্মিনালগুলো কেটে দিয়েছি, ছোট ছোট করে দিয়েছি যাতে স্পেস এত বেশি না লাগে। তো যতটুকু স্পেস আছে এতটুকু দিয়ে আমরা কাজটা সেরে নিব। তো এখন আমরা এখানে সোলারিং করব। ওকে, তো সোল্ডারিং আয়রনের কাজ শেষ। সো এখন শুধু আমরা সুইচটাকে এখানে লাগিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন সুইচটা এখানে লাগিয়ে দিলাম। এভরিথিং ইজ ওকে। এখন হচ্ছে এখানে একটা হোল, এই যে দেখুন এখানে একটা হোল করতে হবে, তাও বড় করে মোটামুটি। এরপর এখানে একটা হোল করতে হবে বড় করে, যেহেতু মেগা ক্লাউডের একটা ভেব সেহেতু হোলগুলো বড় বড় করে করতে হবে। ওকে, দুইটা হোল করে দিলাম, ইজি। তো এখন আমরা ভিতরে একটা ময়লা আছে ওটাকে সরিয়ে দিচ্ছি। তো এখন আমরা এখানে ফ্লেভার দিব, তারপর হিট করব এটাকে। গাইজ, ভিডিওর বাকি অংশ দেখতে হলে অবশ্যই আপনাদের নতুন চ্যানেলে যেতে হবে। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো। আর এটার ক্লাউড টেস্ট দেখতে হলে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে হতে পারে। আমি চেষ্টা করবো আমাদের নতুন চ্যানেলে ছেড়ে দেওয়ার জন্য, কেননা বেশিরভাগ সময় ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মেরে দেয় এই ক্লাউড দেখালে। সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন, তারপর ওইখানে গিয়ে এই ক্লাউড টেস্টের ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি টেলিগ্রাম আমি চেষ্টা করব যে আমাদের নতুন চ্যানেলে এই ক্লাউড টেস্টের ভিডিওটা দেওয়ার জন্য। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে আপনারা ক্লাউড টেস্টের ভিডিও দেখতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওকে, আর নতুন চ্যানেলের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে গাইজ, দেখতে দেখতে চলে এলাম আমাদের ভিডিওর শেষ প্রান্তে। সো এই ভেবের ক্লাউড টেস্টের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের, পাশাপাশি লিঙ্ক দেওয়া রইলো আমাদের নতুন চ্যানেলের। বেশিরভাগ সময় কিন্তু আমরা নতুন চ্যানেলে আমাদের এইসব ভেপের ক্লাউড টেস্টগুলো দিয়ে থাকি। আপনারা যদি আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু অনেক ভেপের ক্লাউড টেস্টের ভিডিও মিস করবেন। সো যত দ্রুত সম্ভব আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওই চ্যানেলে কিন্তু এটা ক্লাউড টেস্টের ভিডিও আপলোড করা হবে। যদি ইউটিউব কোনো কারণবশত কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মেরে দেয় তাহলে কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারবেন, অথবা এই ভেবের ক্লাউড টেস্টের ভিডিওটা দেখতে পারবেন।
অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইলো, ওইখানে ক্লিক করে আমাদের দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে আসবেন। আর যারা যারা ভেপ অথবা ভেপের পার্টস কিছু কিনতে চান, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো গাইস, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।